এরকম অনেক ঘরোয়া অনুষ্ঠান বাড়ি থাকে বা কোনো কোনো ক্ষেত্রে অনুষ্ঠান বাড়িতেও এরকম লাল শাক পরিবেশন করা হয়। অন্যের কীরকম লাগে তা বলতে পারবো না, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই লাল শাকটাই বাড়িতে কিভাবে রান্না করেছি একেবারেই কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির মতো, সেটাই আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরম ভাতে প্রথম পাতে যদি হয় এই লাল শাক, তাহলে তো খাওয়াটা একেবারেই জমে যাবে। দেরি না করে বরং শুরু করি আজকের এই লাল শাকটা আমি কিভাবে রান্না করছি। চলুন এই সোজা সাপটা রেসিপিটা আজকে কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য 1 টেবিল চামচের মতো, বা চাইলে আপনারা বেশি করেও দিতে পারেন, 1 টেবিল চামচের মতো পোস্ত, সেটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। আর অবশ্যই ফ্লেমটাকে কম করে রাখবেন। কম করে মিনিট 2-3 অপেক্ষা করলেই বা মিনিট 2-3 নাড়াচাড়া করলেই পোস্ত কিন্তু ড্রাই রোস্ট হয়ে যাবে। তারপরে পোস্তটাকে তুলে রেখে একটা কড়াইতে, মানে এই কড়াইটার ভিতরেই কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 মুঠোর মতো বাদাম, চাইলে আপনারা বাদামের পরিমাণটা আর একটু বাড়াতেও পারেন। বাদামটা একটু লাল লাল করে ভেজে নেবো, বা একটু ভেজে নেবো। লাল লাল করে আবার কি, লাল বাদাম আবার লাল করে ভাজার কি আছে। এনিওয়ে, একটু সময় ধরে ভেজে নেবো, অবশ্যই ফ্লেমটাকে কম করে। আবার ওই একইভাবে বাদামটা তুলে দেবো। তুলে দিয়ে ওই তেলের মধ্যে, যদি তেলটা কমে আসে তাহলে আর একটু তেল দিয়ে দেবেন, না হলে এখানে 15 ml মতো তেলে কিন্তু রান্নাটা করতে হবে। কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। ছবিটা একটু আবছা আসছে, আমি না প্রথমে এটা খেয়াল করিনি কেন আবছা আসছে, বা সেটাকে ঠিক করার কোনো স্টেপও নিইনি। তাই যখন সম্বিত এলো তখন একটু চেষ্টা করলাম ঠিকঠাক করার। যাই হোক, একটু শাকটা দেওয়ার পর একটু মজে আসলে দিয়ে দেবো আমি একটু নুন, মানে স্বাদ মতো নুন আর কি। তো স্বাদ মতো নুন দিয়ে দেবো একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। অবশ্যই চিনিটা দেবেন, চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট আসে। আর দিয়ে দেবো হলুদ, এখানে ওই 1 চা চামচের মতো হলুদ দিয়েছি। খুব বেশি পরিমাণ হলুদ দেওয়ার তো দরকার নেই, এমনিতেই লাল রঙের শাক। আচ্ছা, এবার ভালো করে নাড়াচাড়া করব। শাকটা যদি কচি হয় তাহলে কিন্তু এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, একেবারেই মিনিমাম সময়ই হয়ে যায়। আর দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা, সেটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে শাকটা যখন বলতে পারেন 70 ভাগ হয়ে যাবে, তখনই কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন, একেবারে প্রথমে দিয়ে দেওয়ার দরকার নেই। এর ফলে কি হবে জানেন তো, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে। আর যে বাদামটাকে ভেজে তুলে রেখেছিলাম, সেই বাদামটাকে হালকা একটু ক্রাশ করে নেব। চাইলে মানে 1 সেকেন্ডের জন্য মিক্সি ঘুরিয়ে নিতে পারেন, বা একটু নোড়া দিয়ে একটুখানি ভেঙে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় সেইভাবে। আচ্ছা, এটা করতে করতে কোন একটা ফাঁকে কিন্তু আমি না ভাজা পোস্তটাও মিশিয়ে দিয়েছি, সেটা কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি, যেরমটা দেখালাম আর কি। তারপরে এবার গরম গরম সার্ভ করুন। তো আজকের এই পুরো প্রসেসটা বা রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।